ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেইটা কিন্তু যারা স্পেশাল এডুকেটর হতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম আমি একদম ক্লিয়ার করে নিই, এসএসসি বলতে এখানে কি বোঝানো হচ্ছে। এসএসসি বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেটরদের যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই সংক্রান্ত বিষয়, কিন্তু এটা কিন্তু সেকেন্ড এসএলএসটির বিষয় নয়। পরিষ্কার হলো। এইবার আসুন যে আপডেটটা কি তার আগে বলে নিই। যারা স্পেশাল বিএড করেছেন বা করছেন, অলরেডি কোর্সের মধ্যে রয়েছেন, অনগোয়িং পার্সুইং করছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো খবর। তারা যদি আপনাদের কেউ পরিচিত থেকে থাকে, অবশ্যই তার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। কি বিষয়টা আপনাদের একটু সংক্ষেপে জানিয়ে দিই। সেইটা হচ্ছে যে আবেদন প্রক্রিয়া চলছিল, আপনারা জানেন, সেইটা আমি অলরেডি গ্রুপে জানিয়েছিলাম যে স্পেশাল এডুকেটরদের আবেদন প্রক্রিয়া চলছে, এবং সেই সংক্রান্তই কিন্তু মামলা একটা হয়েছিল কলকাতা হাইকোর্টে। যারা মানে পার্সুইং অর্থাৎ বিএড করছেন, কমপ্লিট হয়নি, তাদের সপক্ষে কিন্তু রায় গিয়েছে। এবং এখানে দেখুন, অনলাইন যে ফর্ম পূরণ সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এই যে যারা মামলা করেছিলেন সেই মামলাকারীদের কিন্তু মানে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। দরকার পড়লে তাদের অফলাইনে অফিসে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করাতে হবে এসএসসিকে, এরকমটাই কিন্তু নির্দেশ। এবং এইটা কিন্তু প্রথমে টেট হচ্ছে, অবশ্যই এই সুযোগটা ছাড়বেন না। অনেক দিন পর এই সুযোগটা আসছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আসছে, অতএব এই সুযোগটা ছাড়ার কিন্তু কোনো প্রশ্ন হয় না। কারণ পরবর্তীতে আপনি কবে সুযোগ পাবেন না পাবেন সেইটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে এইখানে দেখুন যে তাহলে কারা মামলা করেছিল, কারা বসতে পারবে, এই সংক্রান্ত যদি আপনার প্রশ্ন থাকে, সেইখানে দেখুন এইখানে সেই মানে স্পেশাল এডুকেটরদের যে প্রশিক্ষণরত যারা, তাদের পরীক্ষার দরজা বন্ধ করে রেখেছিল এসএসসি। সেই সিদ্ধান্ত ভুল বলে মামলাকারীদের 31 জন পরীক্ষায় বসার অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এবার তাহলে কি শুধু 31 জনই মানে বসতে পারবে? এইখানে কিন্তু আপনারা যে কোর্টের অর্ডার একটু পরে আসলে সেটা আপনারা দেখে নেবেন। এবং প্রসঙ্গত বলে রাখি যে এই অনেকেই বলতে পারেন কারা মামলা করেছিল, মামলাকারীদের আইনজীবী কারা ছিল। তো তাদের এইখানে দেখুন পরিষ্কার লেখা আছে, মামলাকারীদের আইনজীবী ছিলেন কিন্তু ফিরদৌস শামীম স্যার। এবার অনেকেই চাইতে পারেন যে আমি একটু যোগাযোগ করি কি বিষয়টা। তো তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে সেই মানে ফোন নম্বরটা আমার কাছেও রয়েছে, স্যারের পার্সোনাল নাম্বার, বা আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলেও কিন্তু ফিরদৌস শামীম স্যারের নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। পুজোর আগেই আপনারা জানেন, কিছুদিন আগেই এই স্পেশাল এডুকেটরের বিজ্ঞপ্তি যখন বেরিয়েছিল আপনাদের আমি অবগত করেছিলাম, গ্রুপে জানিয়েছিলাম। কারণ প্রতিটি টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত যা আপডেট আসে আমি কিন্তু গ্রুপে জানিয়ে দিই। প্রত্যেকটা হয়তো ভিডিও করে ব্যাখ্যা করা হয় না, কিন্তু আমি প্রত্যেকটা আপডেট অন্তত দিয়ে দিই। সেইখানে 1941 অর্থাৎ 1941টা পদে নিয়োগ হতে চলেছে, এবং 24শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছিল। এবং সেটা এখন যেই নির্দেশটা আসলো সেটা হলো যে যারা আবেদন করতে পারেনি, যারা পার্সুইং অর্থাৎ স্পেশাল বিএড করছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আজকে হাইকোর্টের রায় অনুযায়ী যদি অনলাইন নাও করে, অফলাইনে তাদেরকে কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হবে। তাহলে যারা আরও মামলা করেনি তারাও তো এটার হাক মানে লিগালি তারাও তো সুযোগটা পাওয়ার উপযুক্ত। তো সেক্ষেত্রে এইরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই তার সঙ্গে শেয়ার করুন ভিডিওটা, এবং আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেইখানে গিয়ে যুক্ত হয়ে ফার্দার যে কোনো আপডেট পেয়ে যাবেন। এবং আবারও বললাম যে ফিরদৌস শামীম স্যারের নাম্বার আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকেও আপনারা কিন্তু আমার নাম্বার পেয়ে যেতে পারেন। সেইখানে যদি আপনাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের নাম্বার পাঠিয়ে দেবো। ফোন করার দরকার নেই কিন্তু, ঠিক আছে? ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবেন যে ফিরদৌস শামীম স্যারের নাম্বারটা দিন, আমি দিয়ে দেবো। সেইখানে আপনারা যে লিগ্যাল ওপিনিয়ন যদি আপনাদের নেওয়ার থাকে সেইখান থেকে নিয়ে নেবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।